শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে আজকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক পরিস্থিতি। আমি প্রতিদিনই সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি, আজও তেমনিভাবে তুলে ধরব। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 674 কোটি টাকা, যা গত দিন থেকে বেশি। গত দিন লেনদেন হয়েছিল 576 কোটি টাকা। আজ লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 118টির, দাম কমেছে 259টির এবং অপরিবর্তিত ছিল 50টি কোম্পানির শেয়ারের দাম। জানিয়ে দেব আজকের সূচক ওঠানামা প্রসঙ্গে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে কমেছে, কিন্তু বেড়েছে লেনদেন। জানিয়ে দেব আজকের মূল সূচকের সারসংক্ষেপ। ডিএসইএস মূল ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 5760.0 পয়েন্ট এবং কমেছে 5703.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5728.6 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 10.4 পয়েন্ট। এবার ডিএসই 30 ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 2127.5 পয়েন্ট, নেমেছে 2101.2 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2114.3 পয়েন্ট, অর্থাৎ সূচক বেড়েছে 1.1 পয়েন্ট। ডিএসইর সরিয়া ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 1234.3 পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল 1222.8 পয়েন্ট, ক্লোজ হয়েছে 1228.8 পয়েন্ট, অর্থাৎ সূচক বেড়েছে 0.9 পয়েন্ট। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের সারসংক্ষেপ। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার সম্পর্কিত তথ্য। টপ গেইনারের প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে লিন্ডেভিডি, যার হাতবদলকৃত শেয়ারের সংখ্যা 6,50,850। এনআরবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,41,66,824টি। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5,75,675টি। অলিম্পিক 21,36,150টি। এনটিসি, যার শেয়ার ট্রেড হয়েছে 9,417টি। রূপালী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 16,41,022টি। বেক্সিমকো ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 7,40,427টি। ফারেস্ট ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 48,426টি। এনআরবিসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 9,63,502টি এবং নর্দার্ন ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 2,020টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য সম্পর্কে। আজকে যে দর হারানো কোম্পানিগুলোর মধ্যে সর্বশীর্ষে যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে রূপালী লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 5,89,115টি। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 6,71,260টি। লঙ্কা বাংলা ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 25,20,081টি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,90,076টি। ম্যাগনাফিট, যার শেয়ার ট্রেড হয়েছে 10,131টি। ওরিয়ান ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 1,36,675টি। বিডিও টোকাস, যার শেয়ার ট্রেড হয়েছে 61,296টি। দেশ বন্ধু, যার শেয়ার ট্রেড হয়েছে 5,37,997টি। সোনালী পেপার, যার শেয়ার ট্রেড হয়েছে 4,07,494টি এবং ভ্যামগার্ড মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 3,0411টি। এটাই ছিল আজকে দরহানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য। প্রথমেই যে শেয়ারটি ছিল সেটি হচ্ছে আইপিআইসি ব্যাংক, যেটির ধারাবাহিকতা লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরে। আইপিআইসি ব্যাংকের শেয়ার বেশি হাতবদল হচ্ছে। সেটি হচ্ছে প্রথমে আইপিআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,74,06,908টি। এনআরবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,41,66,824টি। মিডল্যান্ড ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 55,22,102টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 50,62,486টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 46,54,976টি। জিপিএসি ইস্পাত, যার শেয়ার ট্রেড হয়েছে 39,07,858টি। সাইয়াম কটন, যার শেয়ার ট্রেড হয়েছে 31,67,903টি। অগ্নি সিস্টেম, যার শেয়ার ট্রেড হয়েছে 30,71,684টি। সিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 28,73,267টি এবং ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 26,36,129টি। এটাই ছিল আজকে মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকা এবং হাতবদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গিত তথ্য। আজকেও সূচক ওঠানামার মধ্যে ছিল। এরকম ওঠানামার মধ্যে থাকলে লেনদেন বৃদ্ধি পায়, যেহেতু আজকে লেনদেন বৃদ্ধি পেয়েছে, কিন্তু
বিষয়টি হচ্ছে সেটি দিন শেষে সূচক কিন্তু কমে গেছে। তারপরেও লেনদেন গতকাল থেকে অনেক বেশি হয়েছে। আজকের লেনদেন হয়েছে আমি আগেও বলেছি ৬৭৪ কোটি টাকা। আর আপনাদের সামনে প্রতিদিনই তুলে ধরি সূচকের ওঠানামার যে চিত্র সেটি সেটা যেহেতু আমি সংখ্যা পরিমাণে বলি এবং শেষে এসে আপনাদেরকে সূচকটা কীভাবে উঠেছে কীভাবে নেমেছে এটি আপনাদের সামনে তুলে ধরি। তো দেখছেন আপনারা যে এটাই হচ্ছে সূচকের আজকের ওঠানামা। আর এরই সাথে শেষ করব আজকের শেয়ার বাজারের সারসংক্ষেপ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।